গেট খুলতে যাইয়া যদি ওর হাত ভাঙে তাতেও কোনো অসুবিধা নেই। আসো। তুমি আমার কথাটা বিশ্বাস করো জামাল। মরিয়ম চুপ করো। বদরুল কি মনে করলো তাতে আর কি আসে যায়? সে তো আমার তালাকি দিয়ে দিব। আম্মা যা করতেছে সব আমার আর ছোট ভাইয়ের ভালোর জন্য করতেছে, সো আম্মা অলওয়েজ রাইট। আর বিচার না মানলেও হিমেল আর রাজিয়া আলাদা থাকতে হইব। আর একটা কথা কইলে তরকারি সবগুলা রাইখা টাকা ফেরত দেখেন থেকে বিদায় করুন। যান সামনে থেকে। মায়া বাজারে সবজি বিক্রি করে? জি ভাবি। বদরুলের বউ বাজারে নাম লেখাইছে, বাজারে তরকারি বেচতেছে। তরকারির গাড়ি নিয়ে ঢুকবো আর স্বর্ণের গাড়ি নিয়ে বাইর হইবো। এমনি বললেন না, খারাপ শোনা যায়। একজন ইমানদার মুমিনা বান্দির চরিত্রে দাগ দিলে আল্লাহ এই গুনাহ কোনোদিনও মাফ করবো না। চুপ কর ব্যাককল মহিলা। মজনু, তার সুন্দর ছবিগুলা বদরুলের দেখাইতে হইব না? বসির ভাই, আমি কিন্তু ইতিমধ্যে বদরুল ভাইয়ের ছবিগুলো পাঠাইছি। বাহ, খুব ভালো কাম করছো, কাম তো কমাই ফেলছো। তা বদরুলের লগে কথা হয়েছে তোমার? ভাই কথা হইছে, তো আমার কাছে মনে হয় বদরুল ভাই বিষয়টা ভালোভাবে খারাপভাবে কোনোভাবে নেয় নাই, উল্টা আমার উপরে রাগ করছে। মজনু, তুমি চিন্তা করো না। তুমি কইলে একরকম, আমি কইলে আর এক রকম। দেখো আমি কথা কই, তারপর বিষয়টা কি দাঁড়ায়। শোনো, এখন কল দিও না, বদরুল ডিউটিতে আছে, গাড়ি চালাইতেছে। আরে ব্যাককল মহিলা, এখনই তো কল দেওয়ার উত্তম সময়। তুমি জানো না, পুরুষ মানুষ যখন কাজে থাকে তখন তার মাথাটা থাকে গরম। আর আমার তো গরম মাথায় দরকার, কারণ এখন বদরুল কাজে আছে। দাও। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। মান সম্মান নিয়ে থাকুন যাইব না, গ্রাম সাইডা পালাইতে হইব। ইতিমধ্যে 10-12 জন আমারে ফোন দিছে, 4-5 জন তো বাড়িতে চলে আইছে। থাকতে না পাইরা শেষ পর্যন্ত আইসা বাড়ির পিছনে বয়ে রইছি। ভাই রে, তোর বউ বাজারে ব্যবসা দিছে, মানুষজন সিসি করতেছে। বড় ভাই, আল্লাহর রাস্তায় একটু ভদ্রভাবে কথা বলেন। ভাই রে, ভুল করলে মাফ কইরা দে। মাথা কি ঠিক আছে ক? এই গ্রামের মানুষজন যেমনে কইতাছে আমি তেমনেই কইলাম। শোন, আমি কয়দিনের জন্য শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়িতে গিয়া এই গ্রাম থেকে দূরে যায় একটু ঘাপটি মেরা থাকি। ভাইজান, দেশের আইন বা শরিয়াতে কোনো জায়গায় লেখা আছে যে মেয়ে মানুষ ব্যবসা করতে পারবো না? বদরুল, এটা তোর বিদেশ না রে ভাই, এটা হচ্ছে বাংলাদেশ। এইখানে এভাবে করা যায় না। লজ্জায় মাথাটা একদম হেট হয়ে গেছে। তোরে কেন এখন নিষেধ করছিলাম বুঝতে পারতেছস? কেন ওই ছোট লোকের বিয়ে করতে বারবার না করছিলাম? বড় ভাই, আমার কিছুই ভালো লাগতেছে না। তাছাড়া এখন ডিউটিতে যাইতে হবে, আমি রাখি। আচ্ছা ঠিক আছে ভাই, তুই ভালো থাকিস, রাখলাম। অরিবা, যাও এক গ্লাস পানি আনো। কথা কইতে কইতে একদম গলা শুকিয়ে গেছে। আর শোনো, মজনুর জন্য চা নাস্তার ব্যবস্থা করো, যাও। মজনু, আজকে দুপুরে না খায়া কিন্তু যাইতে দিব না। ঠিক আছে ভাই। সাংঘাতিক ভাই, যে পেস লাগাইছেন বাংলা সিনেমার ভিলেন হুমায়ুন ফরিদি ফেল। কি যে কও না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি কেন জানতে চাও? কি দরকার? কি আশ্চর্য, কেমন আছেন জিজ্ঞেস করাটা কি অপরাধ নাকি অভদ্রতা? কি হয়েছে আপনার? কফিল বকা দিছে? তোমার যন্ত্রণায় পাগল হয়ে যাইতেছি। হাজার হাজার মাইল দূরেও
তোমার যন্ত্রণায় টিকতে পারতেছি না। কেন, কি হয়েছে, কি সমস্যা? তোমার জন্য মানুষ ফোন দিয়া পাগল বানায় ফেলাইতেছে। তুমি কি করছো? হ্যাঁ আল্লাহ, আমি আবার কি করলাম? শুনলাম তুমি বাজারে রাস্তায় ঘুরে ঘুরে তরকারি বিক্রি করতেছো, কথাটা কি সত্য? জি, আজকেই শুরু করছি, কিন্তু তার জন্য মানুষ আপনারা কেন ফোন দিতেছে বুঝলাম না তো। কারণ আমি ভদ্র ঘরের সন্তান। আমার স্ত্রী বাজারে তরকারি বিক্রি করব আর মানুষজন চুপচাপ সহ্য করব? ব্যবসা শুরু করে আমি কি পাপ করছি জানি না। এমন কোথাও কি লেখা আছে যে মাইয়া মানুষ ব্যবসা করতে পারবো না? আর এর জন্য মানুষ তোমারে কেন কল দিতেছে এটাই আমি বুঝলাম না। কারণ তুমি এখনো আমার স্ত্রী। মায়া, তোমার কিসের অভাব? কিসের অভাব জানতে চাও? তুমি গতকাল রাইতেও কইছো তুমি আমার লগে সংসার করবে না, তাহলে এখন আমারে কি করতে কও? তোমার মান সম্মানের কথা চিন্তা করে আমারে না খায় মরতে কও? চুপ করো। আমি আজকে সকালেও কইছি যে আমি সবকিছু ঠিক করার চেষ্টা করতেছি, তারপরেও তুমি তো বিয়ার আগের থেকেই সবকিছু ঠিক করতেছো। পারছো কিছু ঠিক করতে? পারছো কিছু করতে? তোমার আমি আগেই কইছিলাম তুমি আমারে বিয়া করলে কোনোদিনও সুখী হতে পারবে না, তুমি লোকের কথায় শান্তি পাইবে না। কিন্তু তখন তুমি কি কইছিলা, একটা সময় পর সবকিছু ঠিক হয়ে যাবে। আদৌ কি কোনো কিছু ঠিক হয়েছে? তাহলে কেমনে তোমার উপর আমি ভরসা করব? অসভ্য। তোমার সাথে কথা বলাই অসম্ভব। এখন বুঝতে পারতাছি তোমার সংসার কেন ভাঙছে। আসলে তুমি সংসার করার মতো মেয়ে না। মরিয়মের মা, এই জামার আইলোর সামনে কাইন্দা বুক ভাসাইতে পারবো তো? কি কও পারুম না মানে? আমার কান্দন দেখা সাবানা নাইকা টাস্কি মাইরা পড়ে যাইব। আম্মা, কত কি চাইবা চিন্তা করছো? হ, বেতন তো 40,000 টাকা ছিল, দেখি তারপরে কত কি দেয়। এই জামা লাইতেছে। আল্লাহ, আমাদের এখন কি হইব? আমরা কিভাবে দিন কাটাবো? না খাইয়া মরা যাইতে হইব। আম্মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার জামাই নিশ্চয়ই একটা ব্যবস্থা করবো। মা, কি ব্যাপার, কি হয়েছে আপনার? কান্নাকাটি করতেছেন কেন? জামাল, আমার চাকরিটা চলে গেছে। আম্মা আব্বার সংসারটা এখন কেমনে চলবো কও, সেই চিন্তায় কান্না করতেছে। তা মা আসার পর থেকে কি আপনি কান্নাকাটি করতেছেন? বাবা, সারা রাস্তা কানতে কানতে আসতেছি, কান্দনি থামতেছে না আমার। মা, আপনি কখন আসছেন? এই তো ঘন্টা খানিক হইব। 5-10 মিনিটের দিকে হইব, এরপরে 1 ঘন্টা। বাবা, মা, আপনি তো কান্নাকাটি করে বিশ্ব রেকর্ড করে ফেলাইছেন, দয়া করে একটু থামেন। আসলে জোরে কান্না করতেছে, 5 মিনিটের মতো হইব। কি করব কও, আমার চাকরি চলে গেছে, এখন আব্বারে নিয়ে কেমনে সংসারটা চলবো সেই দুঃখে আম্মা খালি কাঁদতেছে। মা থামেন, প্লিজ থামেন। এত কান্নাকাটি করলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। ঘরে যান, বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন। রহিমা, কখন আইছুস? বাবু, আসসালামু আলাইকুম। এই তো দুপুরের পরে পরে আসছি। এই ছেলেটা কেডা? ও রাজিয়ার স্বামী, এই বাড়ির জামাই। হিমেল, এটা তোমার মামি শাশুড়ি, মরিয়মের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথা মনিরমের কাছ থেকে শুনছি। ভাবি, তোমরা বলে রুমান রে দেখতে গেছিলা? রুমান কি মোটা হইছে না শুকায় গেছে? ফাজিলের মতন কথা কইস না তো। জেলের ভিতরে কি মানুষ মোটা হয়? বুবু, মরিয়মের মায়ের কথা কিছু মনে করো না, বেচারির মাথা ঠিক নাই। কেন? মামির মাথা তো মাথার জায়গাতেই আছে, আর কথাবার্তাও স্বাভাবিক, তাহলে সমস্যা কি? মারে, আমার চাকরি চলে গেছে, আমার কোম্পানি থেকে ছাঁটাই করছে, আমি তো পথের ফকির হইয়া গেছি বুবু। যখন তুমি চাকরি করতা তখনও ফকিরই আসছিল, নতুন করে ফকির হওয়ার কিছু নাই। বুবু, এটা তুমি কি কইলা? তোমার বাড়িতে আমরা কয়দিন ভিক্ষা করতে আইছি?
নতুন জামাইটার সামনে মুখটা ছুটায়ও না রহিমা। মামা মামিরা থামাও, আম্মা তো ভুল কিছু কইতাছে না। বুবু তুমি কিন্তু মরিয়মের মারে অনেক বড় অপমান করলা, কাজটা ঠিক করলা না। বুবু তুমি আমার মেয়ের বাড়ি থেকে আমারে অপমান করলা। মরিয়ম, মরিয়ম, তোর 2 নম্বর শাশুড়ি আমারে ফকির কইছে। রহিমা, নতুন জামার সামনে কিন্তু তুই মাইর খাইস না। ওই 2 নাম্বার শাশুড়ি কারে কইলি তুই? আমি 2 নাম্বার? 2 নম্বর মানে সৎ শাশুড়ি, ভেজাল্লা শাশুড়ি। ভেজাল্লা শাশুড়িকে এত গলা মানায় না। আমি গলা করব না, কে করবে? তুই করবি। আমার কি মামার নাক বরাবর একটা ঘুষি মারমু? তুমি চুপ করে দাঁড়ায় থাকবে, বেশি বাড়াবাড়ি করলে খুব করে ধরবা। আচ্ছা, আর মাথা ঠিক নাই। আর মাথা ঠিক না থাকে পাবনা নিয়ে ভর্তি করাবে। হেনাই সুস্তি লিগা। একবার জিভ ফাটাই না ছিড়া ফেলাম। কিসের হট্টগোল? আম্মার গলা মনে হইতেছে। মনে হয় ফুপু আর আম্মা ঝগড়া করতেছে। আস্তাগফিরুল্লাহ। চলো চলো। এই ছাড় তো আমারে ছাড়। অস্কারে খাইছি। একবার জিভ ফাটাই না ছিড়া ফেলাম। বুবু তুমি আমারে মারবা? সাহস থাকলে মারো। আমার জামাইয়ের বাড়িতে দাঁড়াই থেকে আমারে মারবা? ফকির নিবেনি তুই আমার বাড়িতে থাইকা তুই আমার লাগে গলাবাজি করছ। আমারে খারাপ কথা কর। খারাপ তোর খবর আছে। আম্মা, আম্মা এবার থামো। এই জামাই আমার স্যার ছাড়ো, ছাড়ো মানে তুই ধরে রাখছ কেন? ছাড়ো মানে। আমার পুরাটা খাপোস বসে আমার লাগে ঝগড়া করছ তুই। তোর এই বাড়িতে থাকা আমি ছুটাইতেছি। এই ছাড় আমারে ছাড়। আম্মা একবার আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এখানে এসব কি হইতেছে? এখানে এই মুহূর্তে স্বয়ং শয়তান উপস্থিত। সবাই তওবা করেন, শয়তান তাড়ান। জামাল, তোর শাশুড়ি আমারে 2 নাম্বার কইছে। বুবু মিথ্যা কথা কইও না, আল্লাহর গজব পড়বো। হিমেল, তুমি তো এখানে নিরপেক্ষ মানুষ, তুমি বলো কি হয়েছে? জি সত্যই মামি আম্মারে 2 নাম্বার কইছে। জামাই মিথ্যা কথা কইও না। মরিয়মের মা 2 নাম্বার শাশুড়ি বলছে। 2 নাম্বার শাশুড়ি বলতে ওই সৎ শাশুড়ি বুঝাইছে। সে যাই হোক, মা আপনি কোন সাহসে আমার আম্মারে 2 নাম্বার কইছেন? জবাব দেন। বাবা আমি তো সেইভাবে কথাটা বলতে চাই নাই। আমার আসলে মাথাটা তো ঠিক নাই, আমার তো চাকরি নাই। মা আপনি এক্ষুনি আমার আম্মার কাছে মাপ চাইবেন। বুবু তুমি আমারে মাফ করে দাও। রহিমা, ভবিষ্যতে একটু কথাবার্তা চিন্তা ভাবনা করে কইস। এই আয়। বড় ভাই মাগরিবের রক্ত হয়ে গেছে, চলেন মসজিদে যায় মাগরিবের নামাজটা জামাতের সাথে আদায় করি। চলো। কি ব্যাপার, আপনারা দাঁড়ায় আছেন কেন? ঘরে যান, নামাজ আদায় করেন। মামা আপনি আমাদের সাথে চলেন। তোমরা যাও, আমি পোশাকটা পাল্টে আসতেছি। হে আল্লাহ, তুমি আমার নামাজ কবুল করো। আল্লাহ তুমি তো সব জানো, তুমি আমাকে সাহায্য করো। আমার স্বামী বদরুল মিথ্যার দ্বারা বিভ্রান্ত, তার বিভ্রান্তি দূর করে দাও। তারে সঠিক জ্ঞান বুঝ দান করো, তারে নেক হায়াত দারাজ করো, তারে দিনের পথে চলার তৌফিক দান করো। আমিন। নে চামুরি খা। ধন্যবাদ মামি। তোর ব্যবসা তো আমি কিছু বুঝতেছি না। একদিকে জামার ভুল ভাঙার জন্য আল্লাহর সাথে কান্নাকাটি করস, আর একদিকে জামাই যা করস শুনতে চাস না। তুই আসলে কি চাস? আমি সংসার করতে চাই মামি। তালাকের যে কি কষ্ট সেটা আমি জানি, তাই আমি চাই একটু কষ্ট হইলেও স্বামীর সংসার করতে। তা ব্যবসা বাণিজ্য বাদ দে। বদরুল কি কয় শোন, বদরুল ভুলের মধ্যে আছে। একদিন বদরুলের ভুল কাইটা যাবে, বদরুল সব বুঝে যাবে। তুই বদরুলের কথা শোন। কার ভরসায় ব্যবসা বাদ দিব মামি? বদরুল তো আমার বিশ্বাসই করে না।
অন্তত উনি যদি আমার একটু বিশ্বাস করতো, তাহলে ওনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতাম। এই মজনু হারামজাদাই দায়ী। তোর সংসার যদি ভাঙে তোর আর আমি কোপামু। এসব আবেগের কথা বাদ দাও মামি। মজনুরে কোপাইলে কি হইব? মজনু হাসপাতালে যাইব আর তুমি জেলে। এখানে আমার লাভ কি? তোর কষ্ট আর ভালো লাগে না রে। তোর মা আমারে মরার সময় কথা দিছিলাম, তোরে আমি মাইয়ার চোখে দেখনু, তোরে আমি ভালোবাসনু। তোর কষ্ট আর সহ্য হয় না রে আমার। আল্লাহ, তুমি আমার মায়ের মতো একটা মামি দিছ, আর কি লাগে? শুকরিয়া, সুবহানাল্লাহ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক কাকা, আপনারা পায়ে গেছে, ভালোই হয়েছে। সারাদিন আপনারই খুঁজতেছিলাম। তাই? তা কি বিষয়ে খুঁজতেছিলা? কাকা, আপনার তো থাকার কথা বাবু আর রোমানের সাথে, কিন্তু আপনি বাইরে বাইরে ঘুরে বেড়াইতেছেন, এটা কি ঠিক? জামাল, সাবধানে কথা বলো। তোমার কিন্তু এই বিষয়ে আগেই বলছি। কাকা, আপনি আপনার কথা কইছেন, কিন্তু কাকা আপনি তো রহিম মোল্লা, বাবু, রোমান এই তিনজনের গডফাদার। এবার সময় হয়েছে আপনারও জেলে ঢুকানোর। এই জামাল, সাবধান। মিথ্যা অপবাদ দিলে কিন্তু টাইনা ছিঁড়া ফেলামো। চেয়ারম্যান সাহেব, আঙ্গুল নামায় কথা বলেন, পরে কিন্তু আঙ্গুল নাড়াইতে পারবেন না। এই বেয়াদবটা আবার কেডা? ও, বডিগার্ড রাখছো না? তা তোমার এই বডিগার্ড কি তোমার বাঁচাইতে পারবো? না কাকা, বডিগার্ড না, ও আমার দুঃসম্পর্কের খালাতো ভাই। আর একটা কথা শোনেন, আল্লাহর বান্দা জামাল শিকদারের কখনো বডিগার্ডের প্রয়োজন হয় না। সে সব সময় আল্লাহর সাহায্য প্রার্থী। কাকা, কান খুলে শুনে রাখেন, আমি যদি রহিম মোল্লারে পাই তাহলে সরাসরি বলবো মামলার 3 নাম্বার আসামি বানায়া আপনার যেন জেলে ঢুকায়। জামাল, তুমি কাজটা কিন্তু ঠিক করতেছো না। ঠিক আছে, এই বিষয়ে পরে তোমার সাথে বোঝাপড়া হইব। বড় ভাই, আমারে মাফ কইরা দিও। তোমার কথা না শুই না অনেক বড় ভুল করে ফেলাইছি। ভাই, তুই ভুল করছস, অপরাধ করস নাই। অপরাধ করলে শাস্তি হয়, আর ভুল করলে ক্ষমা। তুই কোনো চিন্তা করিস না, তোরে আমি আবার বিয়া দিব। ভাই, ডিভোর্স কোনো সহজ সমাধান না। তোমরা আমার ভুলটা আর কিছুদিন মাইনা নাও। মায়ের আর 2-1 মাস দেখো, তারপরেও যদি ঠিক না হয় তখন সিদ্ধান্ত নিও। বদরুল, এই এত কিছু দেখার পরেও তোর যদি হুঁশ না ফিরে, তাইলে আমি আর কি কমু? মায়া তোর এই পথের ফকির বানাইবো, এই বাড়ি ঘর সব দখল করব। ভাই, মায়ের তো সম্পত্তির উপরে কোনো লোভ নাই। শোন, মায়ের যদি সম্পত্তির উপর লোভ নাই থাকে, তাইলে মজনু আর হযরত রে মারপিট করতে পাঠায়। যাক ভাই, আমি আমার ভাইয়ের ধ্বংস দেখতে পারবো না। তুই দেশে আয়, তোরে আমি ভালো দেখা ভালো ঘরের মায়ের লগে বিয়া দিব। তুই মোটেও চিন্তা করিস না। তারপর আমার যে বাড়িটা আছে এটা তোর নামে আমি লিখা দিব। ঠিক আছে ভাই, আমার একটু ভাইবা দেখার সময় দাও। খাইতে যাবো, এখন রাখি। আচ্ছা ঠিক আছে, রাখ। শোনো, বদরুল যদি মায়ের ডিভোর্স দেয় আর তোমার ইচ্ছা অনুযায়ী বিয়া করে, তাহলে কি তুমি ওরা বাড়ি লেখা দিবা? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি বাড়ি লিখে দেওয়ার কথা এমনি কইলাম আর কি। বদরুলের দেশে আসতে আরো 1 বছর, তারপর যদি মায়ের ডিভোর্স দেয়, ছলে বলে কৌশলে বদরুলরে আবার বিদেশ পাঠাই দিব। তারপর আরো 1 বছর যাইব, 1 বছর পর আবার যখন দেশে আসবো তখন বিভিন্ন মায়াটা দেখামো। এইভাবে নাটক কইরা সময় পাস করবো। এর মধ্যে বদরুলের টাকায় আমাদের সংসার খুব আরামে চলবো। বদরুলের জীবনটা এমনি নষ্ট করে দিও না, অভিশাপ লাগবো। এবারে উষ্টা চিনস, একটা উষ্টা দিব। ইদানিং কিন্তু তুই বেশি বেশি জ্ঞান দিতেছস। বেশি জ্ঞান দিলে তোরেই কিন্তু বদলাই ফেলাইমু। সাবধান। চল, তুই শোয়ার ব্যবস্থা কর, আমি আইতেছি। আরে আরে, কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত?
মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই, আরে এত টাকা। আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে। পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। দেখ মনে কয়দিন আটকে রাখতে পারোস, কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস। মরিয়ম, রাজিয়া, তোমরাও খাইতে বসো। আমি পরে খামো। রাজিয়া, তুই বসে পড়। না না বড় ভাইয়া, আমি এখন খাইতে বললে পরে বড় ভাবির একা খাইতে হইব। থাক বাবা, মরিয়ম আর রাজিয়া একলগে বিয়ে খাইব। বাহ, সবাই কত সুন্দর একলগে, কত আনন্দ। খালি একজন মানুষই না। বুবু, শুনলাম রোমান নাকি চাঁদাবাজি করে হাতে নাতে ধরা খাইছে, পুলিশ ওরে মাইরা বলে হাড় বংশ এক করে ফেলছে। এসব ফালতু কথা কেডা কইছে তোমারে? মহিউদ্দিন কইছে না? না বাবু, আমি কিচ্ছু কইনি। মরিয়মের বাপ কিছুই কয়নি, মানুষজন কয়া বলা করতেছে তাই ভাই সে আইছে এখানে। মা, ভাষা কথায় কান দিতে নাই। ভাষা কোনো কিছু ভালো না। কিছু তো হইছে, নাহলে তো পুলিশ তো এমনি এমনি ধরে নিয়ে যায়নি। বুবু, তুমি কোনো কিছু চিন্তা করো না, জামাল বাবাজি তো আছে, ও ঠিকই রোমান্ডে ছাড়াই আনবো। আরে ঠিকই কইছো, জামাল এতে সব করতেছে। আরে জামাল হইলো শিকদার বংশের গর্ব। খালি শিকদার বংশ, এই পুরা গ্রাম জামালে নিয়ে গর্ব করে। তাই নাকি ভাবি? জামাল ভাই, আপনি কি খেলাধুলা করে কোনো পুরস্কার পাইছেন? না ভাই, তোমার ভাইরে সবাই কয় দান বিক্রি। এই ইউনিয়নের মসজিদ মাদ্রাসায় জামাল দান করে, এই তিন গরিবদের সাহায্য করে। ভালো খারাপ সব ধরনের মানুষই ওই জামালের সাহায্য পায়। ভাই, খারাপ মানুষের তো সাহায্য করা ঠিক না। মামা, খারাপ মানুষগুলা কে? আছে, এ আমাকে আশেপাশেই আছে। খাওয়ার সময় কথা কম বলবে। বাবা, ইমেল, খাওয়ার সময় কথা কম বলে। আসো বাবা, আসো। নট ব্যাড। এই ঘরে আগে কে থাকতো? কামলারা থাকতো বাবা। জামাল ভাই আমাকে কামলার রুমে থাকতে দিছে। এবার বুঝতে পারছো, জামাইলা মুখে মুখেই ভালো, আসলে ভিতরটা কালো, হিংসায় ভর্তি। আমার কাছে কিন্তু তা মনে হয় না। আমার কাছে কি মনে হয় জানেন? কি মনে হয়? জামাল, সাবধানে কথা বলো। তোমার কিন্তু এই বিষয়ে আগেই বলছি। কাকা, আপনি আপনার কথা কইছেন, কিন্তু কাকা আপনি তো রহিম মোল্লা, বাবু, রুমান এই তিনজনের গডফাদার। এবার সময় হয়েছে আপনারও জেলে ঢুকানোর। এই জামাল, সাবধান। মিথ্যা অপবাদ দিলে কিন্তু টাইনার ছিঁড়া ফেলামো। চেয়ারম্যান সাহেব, আঙ্গুল নামায় কথা বলেন, পরে কিন্তু আঙ্গুল নাড়াইতে পারবেন না। এই বেয়াদবটা আবার কেডা? ও, বডিগার্ড রাখছো না? তা তোমার এই বডিগার্ডকে তোমার বাঁচাইতে পারবো? না কাকা, বডিগার্ড না, ও আমার দুঃসম্পর্কের খালাতো ভাই। আর একটা কথা শোনেন, আল্লাহর বান্দা জামাল শিকদারের কখনো বডিগার্ডের প্রয়োজন হয় না। সে সব সময় আল্লাহ সাহায্য প্রার্থী। কাকা, কান খুলে শুনে রাখেন, আমি যদি রহিম মোল্লারে পাই তাহলে সরাসরি বলবো মামলা 3 নাম্বার আসামি বানায়া আপনার যেন জেলে ঢুকায়। জামাল, তুমি কাজটা কিন্তু ঠিক করতেছো না। ঠিক আছে, এই বিষয়ে পরে তোমার সাথে বোঝাপড়া হইব। বড় ভাইয়ের সাহস দেখে আমি তো নিজেই ডরে গেছি।
উনি তো রোমানরে খুব ভালোবাসে। আরে তুমি কি বুঝো এইসব জামাইলার নাটক? তোমারে দেহানি লেগে নাটক করছে। আমারে দেহানোর জন্য সরাসরি চেয়ারম্যানের লগে বিবাদ করব? না রাজিয়া, তোমার কথা বোঝার ভুল আছে। এই জামাই, কথা একটু কমায় কও। আমরা যেটা কমু তোমারে, তোমার হেডেই বিশ্বাস করতে হইব। যাও ঘুমায়া পড়ো। এই রাজিয়া, চল আমার লগে। আম্মা তুমি যাও, আমি 1 মিনিটের মধ্যে আইতাছি। তাড়াতাড়ি আয়, আমি বাইরে কিন্তু খাড়াই দিতেছি। আরে কি ভাবছিলাম আর কি হইতাছে। হিমেল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। আর তুমি একটু ধৈর্য ধরো। আব্বা আমার একটু বোঝানোর চেষ্টা করো। আমি আমার বাবা মারা অনেক বোঝানোর চেষ্টা করছি, হাতে পায়ে ধরা বাকি আছে, কিন্তু তারা কোনো কিছুতেই মানতেছে না। আয় রাজিয়া, তাড়াতাড়ি আয়। আম্মা ডাকতাছে, আমি যাই, রাতে শুয়া কল দিমনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মায়া, তোমার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? না, নাই। ঠিক আছে, সময় করে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে আমাকে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিও। ব্যবসা করো আর ব্যাংক অ্যাকাউন্ট নাই, এটা হইল? আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনার কি দরকার? পণের টাকার পরিমাণ তো অনেক, 3 লাখ। এত টাকা মোবাইলে পাঠায় পোষাইব না। আচ্ছা, বেতন হইছে, মাসিক খরচের টাকাটা তোমার মোবাইলে পাঠাই দিছি। শুনেন, আপনারা তো আগেই কইছি অনেক টাকা লাগবে না। আর মাসের খরচার টাকা এই মাসে পাঠাইছেন, নিলাম। সামনের মাস থেকে আর পাঠানোর দরকার নেই। দেখো মায়া, এখন আমাদের ডিভোর্স হয়নি, আর ডিভোর্স না হওয়া পর্যন্ত তুমি আমার স্ত্রী। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। যতদিন তালাক না হয় তুমি মাসিক ভরণ পোষণের টাকাটা পাইবা। আমি কারোর সাথে বেঞ্চাপি করি না। বেইনসাফি করেন না, সুখের স্বপ্ন দেখা বিয়ার 3 মাসের মাথায় তালাক দিতেছেন, আর কইতেছেন বেইনসাফি করেন না। আপনার এই গাদ্দারি বেইমানি কবে ক্ষমা করতে পারুম জানি না, তবে ইনশাল্লাহ একদিন ক্ষমা করে দেব। সব দোষ আমার? যাক, এগুলা নিয়ে কথা বলার রুচি আমার নাই। ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তাড়াতাড়ি দিও। অনেক টাকা আস্তে আস্তে তোমার অ্যাকাউন্টে জমা করো, একবারে দিতে পারতাছি না। আপনি কি আমার কথা বুঝেন না? কইছেন আপনার পণের টাকা লাগবো না, আর আপনার মাসের খরচার টাকাও লাগবো না। আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। তাই ব্যবসা কইরা ভালো ইনকাম করতেছ মনে হয়? জি আলহামদুলিল্লাহ, অন্তত মানুষের বাড়ির কাজ করার থেকে এটা সম্মানের আছে। শুনুন, আমার ভালো লাগতেছে না, রাখি। আসসালামু আলাইকুম। আম্মা, ফোনটা কাইটেন না। আম্মা, আমি অনেক বড় ভুল করছি। আম্মা, ফোনটা কাইটেন না। আমি ভাবছি বড় লোকের মায়ের বিয়া করলে পড়াশোনার খরচ, হাত খরচ সব কিছু ব্যবস্থা করতে পারবো, আব্বার উপর দায়িত্বের বোঝাটা একটু কমবো। কিন্তু আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি অনেক বড় ফান্দে পড়ে গেছি। আম্মা, আমি ভালো নাই, আমার মাফ করে দেন আম্মা। আম্মা, আম্মা আমার মাফ করে দেন আম্মা। আম্মা, ফোনটা কাইটেন না। আম্মা, আম্মা। আব্বা আমার অনেক আগেই কইছিল এই বিয়েটা না করতে। এই বিয়েটা কইরা আমি অনেক বড় ভুল করছি, অনেক বড় ফান্দে পড়ে গেছি। না পারতেছি ছাড়তে, না পারতেছি কিছু করতে। এর থেকে পরিবারের সাথে কষ্টে থাকা অনেক অনেক ভালো। জামাল, একটা কথা বলি, যদি কিছু মনে না করো। হ্যাঁ বলো। এটা আমার কথা না, আম্মার কথা। কি বলছে মা? আম্মা একটা এজেন্সিতে চাকরি করত। প্রথমে যখন ঢুকছিল তখন মাঠ পর্যায়ে কাজ করত, আর এখন হিসাব বিভাগ দেখতো। আম্মার চাকরির 15 বছরের অভিজ্ঞতা। আমিও সেটাই বলি,
ওনার তো অনেক দিনের অভিজ্ঞতা, দেখবা একটা না একটা চাকরি পাওয়া যাবে ইনশাল্লাহ। কিন্তু আম্মা তো আর চাকরি করতে চায় না। কি বলো? আমি যতটুকু জানি তোমাদের সংসারটা ওনার চাকরির টাকায় চলতো। উনি যদি চাকরি না করে তাহলে তোমাদের সংসার কিভাবে চলবে? জামাল, আম্মা বলতেছিল কি জামাইয়ের এত বড় ব্যবসা প্রতিষ্ঠান, আম্মারে কি তোমার ওইখানে কোনো কাজ দেওয়া যায় না? আম্মা চাকরি করতো। মরিয়ম, এসব তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? এটা কোনোদিনও সম্ভব না। মোশারফ ভাই যেমন তোমার হিসাব বিভাগ দেখে, আম্মা কিন্তু তার চেয়ে ভালো পারতো। মরিয়ম, একটু বিবেক খাটায় কথা বলো। মোশারফ আমার সাথে 8 বছর, ওনার পরিবার সংসার সব এই চাকরির উপর নির্ভরশীল। তুমি যা বলতেছো এটা আমি কোনোদিনও পারবো না। তাহলে এখন আব্বা আমার কি হইব? সংসার কেমনে চলবো? তুমি তো তাকে জামাই, তোমার শ্বশুর শাশুড়ির প্রতি কি তোমার কোনো দায়িত্ব নাই? ওনার যতদিন চাকরি না হয় ততদিন আমি সাহায্য করব। আর ওনার তো অনেক অভিজ্ঞতা, নতুন চাকরির জন্য চেষ্টা করতে বলো। ইনশাআল্লাহ দেখবা আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। মরিয়ম, আমার ঘুম পাইছে, আমি ঘুমাইলাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মরিয়ে বলে শিখাই দিছ না জামাল কি কি কইতে হইব? হ্যাঁ, খুব সুন্দর করে শিখাই দিছি। ভালো হয়েছে। কয়দিনে ছুটি নিয়েছো? 15 দিনের ছুটি নিয়েছি, যদি দরকার পড়ে আরো বাড়ানো যাবে। মেলা ছুটি পাইছো, এতদিন ছুটি দিল? ছুটি আবার দিব না, বড় সাহেবরে কইছি যে আমার মেয়ে অসুস্থ, কাইন্দে কাইন্দে কইছি, তারপরে বড় সাহেব শুনছে। বাহ, তোমার বুদ্ধি আছে আসলে। বুবু আসো, বসো। রহিমা, তুমি তো জানো আমার পোলাটা জেলে। সন্তান জেলে থাকলে একটা মায়ের মনের অবস্থা কেমন হইতে পারে সেটা নিশ্চয়ই বুঝো। তার উপরে তুমি এমন একটা বাজে কথা কইয়া ফেলাইছো, আমার জেদ আমি আটকে রাখতে পারি নাই। থাক বুবু, পুরনো কথা বাদ দাও। তোমরা এমনিতে অনেক ঝামেলায় আছো। রাজিয়া হুট করে বিয়েটা করছে, তোমারও মনের অবস্থা ভালো না। তোমার চাকরিটা নাই শুই না খুব কষ্ট পাইছি মনে। রহিমা, তোমরা তো মনে হয় জানো জামাল এখন আমাকে প্রতি মাসে 1,30,000 টাকা করে দেয়। হ্যাঁ বুবু, শুনছি তোমরা জামালের গলায় ছুরি ধইরা আদায় করছো। রহিমা, তোমার জামাই তো ব্যাগ করে, তুমি তো চাকরি বাকরি করো। আমার ভাইয়ের থেকে তোমার মাথার বুদ্ধি শুদ্ধি অনেক ভালো আছে, তাই তোমাকে একটা বুদ্ধি দিই। তোমরাও যদি চাও তাহলে মাসে 2 থেকে 3 লাখ টাকা কামাইতে পারবো। শোনো, আমি যে বলবো হযরত ভাই, আপনি তাহলে বেচা কেনা শুরু করেন, আমি মক্তবের থেকে পড়ায় আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকের দাম টাম সবকিছু মনে আছে তো? সব মনে আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তারপরে যদি আটকায় তাহলে আমার একটা কল দিয়েন। আচ্ছা মায়া, একটা কথা। কি কথা কোন? বাজারে তো সবাই দাম বাড়ায় বেচে, আমরা একটু যদি বাড়ায় বেচতাম আমাকে লাভ বেশি হইতো না? হযরত ভাই, আমাকে ব্যবসার নীতি হইল লাভ কম বিক্রি বেশি। ব্যবসার নীতি ঠিক থাকলে মানুষের আস্থা অর্জন হইব, তারপর দেখবেন লাভ এমনি হয়ে যাইব বিক্রি বাড়লে। হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম।
মক্তবে পাঠদান কেমন চলতেছে বৌমা? জি ভালো। বাচ্চাকে আজকে একটা পরীক্ষা নিলাম, মাশাআল্লাহ তারা খুব ভালো করতেছে। আলহামদুলিল্লাহ। হুজুর, আমারে আর বৌমা ডাইকেন না, লজ্জা লাগে। আমি তখন আর জামালের বউ নাই। আরে অভ্যাস, জামাল যে তোমার তালাক দিব এই কথা আমি কল্পনাও করি না কোনোদিন। আজকে যদি আমার একটা উপযুক্ত ছেলে থাকতো, আমি তোমারে আমার বাসায় বউ বানায় লইয়া যেতাম। আশা করি আপনার বৌমারা আমার চাইতে অনেক বুদ্ধিমতী, সংসারী, মা আয়েশার আদর্শে গড়া নারী। যাক সেসব কথা, তোমার জন্য একটা সুসংবাদ আছে। মক্তবের সভাপতি তোমার জন্য হাদিয়া নির্ধারণ করছে, এই নাও। এত টাকা? কিন্তু হুজুর, আমি তো নিয়ত করছি এই মক্তবে যতদিন পড়ামো বিনা হাদিয়ায় পড়ামো। মাগো, হাদিয়ার দরকার আছে। হাদিয়ার দায়িত্ব বাড়ায়, উৎসাহ বাড়ায়। নাও গো মা। শুক্রিয়া হুজুর, শুক্রিয়া। ঠিক আছে, এসো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালোই রাখছে, কিন্তু বিপদ আপদ দিয়ে পেরেশানিতে রাখছে। লোক মারফত জানতে পারছি রোমান জেলে গেছে। দোয়া করি আল্লাহ তাআলা রোমানের সুবুদ্ধি দান করুক, দ্রুত মুক্তি পাক। আরও একটা খবর আছে, রাজিয়া পরিবারের কাউকে না জানায়া একা একা কাজী অফিসে গিয়া বিয়ে করে ফেলছে, আর এখন সেই জামাইকে নিয়ে বাড়িতে হাজির হয়েছে। এটা নিয়ে গন্ডগোল চলতেছে। ও, বিয়া যখন কইরাই ফেলাইছে তাহলে তো মাইনা নেওয়া ছাড়া উপায় নেই। আম্মা মেনে নিছে, কিন্তু আমি মানি নাই। ভালো, সবাই আপনার মাথায় কাঁঠাল ভেঙে খায়, আবার যার যা খুশি তাই করে। অবশ্য এর জন্য আপনিও দায়ী কম না। আমি এখন বুঝতে পারতেছি, তুমি চলে যাওয়ার পর আমার চোখ খুলছে। পরিবারের মানুষের আঘাতে আঘাতে আমি জর্জরিত। যাক, বুঝতেই যখন পারছেন, আশা করি মরিয়মের জীবনটা আমার মতো হইব না। বাদ দাও আমার কথা, এবার বলো তোমার কি খবর? ও, আপনারা তো একটা কথা কওয়াই হয় নাই, আমি তো ব্যবসা শুরু করছি। ব্যবসা শুরু করছো? কি ব্যবসা? ছোটখাটো একটা ব্যবসা, বাজারে একটা তরকারির দোকান দিচ্ছি। কি, তুমি এখন বাজারে তরকারি বিক্রি করো? জি, দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম। মায়া দাঁড়াও, তুমি এই ব্যবসা করতে পারবে না। তোমার টাকা পয়সা যা লাগে সব আমি দিব, কিন্তু তবুও এই ব্যবসা করতে পারবে না। মানে কি, আপনি আমার ব্যবসা বন্ধ করার কে? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। জানোয়ার, তোর এত বড় সাহস, তুই আমার দোকানে আমার কর্মচারীর গায়ে হাত তুলস? তোমরা তো জামালের ক্ষতি করার লেগে উঠতে পড়ে লাগছো। তোমরা তো অনেক বড় নিমো খারাপ। চুল কাটার দরকার নেই, ওর ভুরুটা কাটতে দে, এমন ভাবে কাটবি যেন শয়তানের মতন দেখায়। তুমি কি আড়ালে দাঁড়ায় আমাকে কথা শোনো? আপনাকে না বললাম আপনার ভাইয়ের বিষয়টা আমাদের হাতে বা থানার কিছু নেই, এখন সম্পূর্ণ আদালতের হাতে। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি?
খালা এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমারে ব্যাক কল করে, সবাই আমারে কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।